আবারও মুক্তিযুদ্ধ এবং জঙ্গি কার্ড। বিএনপি কি নিজের পায়ে নিজেই কুড়াল মারবে? দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাহেব সংসদে বললেন, যারা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সন্তান তারা কেউই জামায়াত করতে পারে না। তার এই কথা বলার সঙ্গে সঙ্গেই ট্রেজারি বেঞ্চ থেকে অনেকেই টেবিল চাপড়ে উল্লাস প্রকাশ করলেন। অবশ্যই ফজলুর রহমান সাহেব এও বলেছেন যে অনেকেই নাকি তাকে ফজা পাগলা বলে আখ্যায়িত করেন। এখন ভবিষ্যতে বলে দেবে যারা টেবিল চাপড়িয়েছেন তারা ফজলুর রহমান সাহেবের সমগোত্রীয় কিনা। জামায়াতকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সমালোচনা করা, তার টিপ্পনী কাটা ইত্যাদি, এটা যেন আমাদের এই বিএনপির একটা রুটিন কাজ হিসাবে পরিণত হয়েছে। সংসদের বাইরে আমরা দেখেছি, এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো লোকও এও বলেছে যে জামায়াতকে নির্মূল করতে হবে। জামায়াতকে নির্মূল করা মানে হচ্ছে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করা মানে জামায়াতকে দলকে শেষ করে দেওয়া। কিন্তু এটা রেটরিক আমরা জানি, কারণ এটা সম্ভব না। তবু তো এটা ঠিক না, এই কথা বলা ঠিক না। আর জামাতে সংসদের ভেতরে যে আমাদের আন্দোলিব রহমান পার্থ সাহেব তো সুযোগ পেলেই, সময় পেলেই উনি টিপ্পনী কাটেন এবং মানে একটা খোঁচা মারেন জামায়াতকে। কিছুদিন আগে তিনি এটাও বলেছেন যে তিনি অবশ্যই কিছুদিন বোধহয় জেলে ছিলেন এবং সে কারণেই হয় সম্ভবত সেই কারণে তিনি বিনা বলে 300 রান করে ফেলেছেন। আর এখন তো একটা পংক্তি, অর্থাৎ উর্দু কবিতা বা গানের একটা পংক্তি উদ্ধৃত করে তিনি জামায়াতকে ইঙ্গিত করে এই বলতে চেয়েছেন সম্ভবত যে তোমরা পাকিস্তান প্রেমী ইত্যাদি ইত্যাদি। তো এখন এই যে পাকিস্তান সম্পর্কে যে কথাবার্তা, অর্থাৎ মুক্তিযুদ্ধ নিয়ে যে কথাবার্তা, এগুলো তো মীমাংসিত বিষয়, এটা নিয়ে এখন কথা বলার তো কোনো দরকার নেই। আর তাছাড়া এগুলো বলে আমরা জানি যে শেখ হাসিনা এটা বলে সে মুক্তিযুদ্ধকে নিজের করে নিতে চেয়েছে, অর্থাৎ তারা সেই মুক্তিযুদ্ধের মালিক। অর্থাৎ আমরা অনেকে বলতাম যে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা, এই কাজটা শেখ হাসিনা ভালোভাবেই করেছে। তো এই জন্য মানুষের মনে এই প্রসঙ্গটা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে মানুষের মনে, কারণ তারা ভাবে যে এই প্রসঙ্গ যখন যারা টানে তারা নিজের সুবিধার কারণ টানে, সবাই বুঝতে পারে। তো এই অযথা এই প্রসঙ্গ টেনে এই জামায়াতকে বিদ্রুপ করার ফলে তো বিএনপির কোনো লাভ হচ্ছে না, বরং বিএনপির ক্ষতি হচ্ছে। বিএনপি এই যে জামায়াতকে সমালোচনা করা কারণ অবশ্যই আছে, একটা বিএনপির একটা ভ্যালিড কারণ, সেটি হলো যে জামায়াত শক্তিশালী একটা দল হিসাবে নিজেকে প্রকাশ করছে, ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এবং 5 বছর পরে হয়তো জামায়াত দেখা যাবে যে নির্বাচিত হয়ে আসলো এবং জামাতকে রুখতে হবে। কিন্তু আয়রনিক্যালি বিএনপি যা করছে তাতে জামায়াতের শক্তিটা আরও বেড়ে যাচ্ছে। কারণ যখন আমরা জানি, যখন কেউ কাউকে অন্যায়ভাবে সমালোচনা করে, কারো তার প্রতি অবিচার করে, তখন কিন্তু সাধারণ মানুষের সহানুভূতি সেই লোকটা বা সেই দলের প্রতি চলে যায়। সেটাই হয়েছে এই জামায়াতের ক্ষেত্রে। জামায়াত দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে, আরও জনপ্রিয় হয়ে উঠছে, পক্ষান্তরে বিএনপির জনপ্রিয়তাটা কমে যাচ্ছে। এই যে মুক্তিযুদ্ধের সঙ্গে আবার আরেকটা যে কার্ডের কথা বলা হচ্ছে, যেটা জঙ্গি কার্ড, এই কার্ডটা আবার এই কদিন আগে খেলা হলো। সেটা হলো যে আমাদের যে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটা সার্কুলার আসে, কনফিডেন্সিয়াল এবং আর্জেন্ট বলে, অর্থাৎ গোপনীয়। কিন্তু গোপনীয় বললেও গোপন থাকলো না, সবাই জানতে পারলো। তো এবং কেন যে এটা গোপনীয় বলেও এটাকে প্রকাশ করা হলো, এ নিয়ে একটা মানুষের মনে সন্দেহের
নানা সন্দেহ দেখা দিয়েছে, কারণ এর নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু ইচ্ছা করে এটা মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে এরকম একটা ভাব যে এই যে জঙ্গি নেই তবু জঙ্গি তৎপরতা, সিং নেই তবু সিংহ, জঙ্গি নেই তবু জঙ্গি তৎপরতা, এরকম ব্যাপার হতে পারে। তো এখন এই যে যেটা বলা হয়েছে জঙ্গিরা আক্রমণ করতে পারে বিভিন্ন কি পয়েন্ট ইনস্টলেশনসে, তো এটা আমি বলছি না যে জঙ্গিদের তৎপর না হবে না তা না, জঙ্গিরা বিভিন্ন দেশে আছে, খোদ আমেরিকাতেও জঙ্গি আছে, তারা স্বীকার করে তারা বিভিন্ন সময় তাদের যে যখনই জঙ্গির ব্যাপার থাকে তখন তারা অ্যালার্ট দিয়েছে আর কি। তো এখন বাংলাদেশে যে হবে না তা না, কিন্তু এখন কোনো রকম কোনো নেই, কাজ নেই, কোনো কিছু নেই, হঠাৎ করে টিটিপি অর্থাৎ তেহরিক তালেবান পার্টি পাকিস্তান একটা এই দলকে সামনে নিয়ে এসে তাকে দিয়ে জঙ্গি তৎপরতা শুরু করবে, এই জিনিসটা মানুষের মনে কিন্তু একটা সন্দেহ সৃষ্টি করেছে যে নিশ্চয়ই বোধহয় এর পেছনে কোনো একটা মানে উদ্দেশ্য রয়েছে, কারণ বিশ্বাস করছে না মানুষ যে এটা এই কাজটা হবে। এমনকি আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী উনিও বলেছেন যে ডাউন প্লে করেছেন জঙ্গি ব্যাপারটা, যে এটা না, এখানে কোনো সেরকম কিছু নেই। অবশ্যই ওই যে আছেন তাদের যে উপদেষ্টা, তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, উনি আবার বলেছেন না জঙ্গি আছে। অবশ্যই জাহিদুর রহমান সাহেবের মতো কিছু উপদেষ্টা আরও দু একজন থাকলে জামাতকে বেশি চিন্তা করতে হবে না। তো এখন এই যে জঙ্গির প্রসঙ্গটা আসছে, এতে কি হয়, জঙ্গি প্রসঙ্গটা আসার কারণটা কি, এটা মনে রাখতে হবে যে জঙ্গির ব্যাপারটা যখন আসে কোনো দেশে তখন কিন্তু এটা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, অর্থাৎ এখানে এম্বাসি আছে, সবাই জানতে পারছে যে বাংলাদেশে তো জঙ্গি আছে, জঙ্গি তৎপরতা আছে, তো সেটা অনেকভাবে দেশকে ক্ষতি করে, ইমেজটাকে তো নষ্টই করে, ক্ষতি করে, এটাকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে একটা মানে তৈরি করার একটা প্রেলিউড হিসেবে চিন্তা করা, অর্থাৎ এই কারণে রাষ্ট্রটা ব্যর্থ হয়ে যাবে এরকম একটা সম্ভাবনা সৃষ্টি করে। তাহলে সরকার কেন ইচ্ছে করে এটা করবে, এটা এই যে জঙ্গি তৎপরতা আছে ইত্যাদি, এটা অ্যালার্ট দেবে কেন ইচ্ছে করে, এটা কি সরকার করেছে? যদি করে থাকে তাহলে মনে করতে হবে যে এটার পেছনে ভারতের হাত আছে, কারণ জঙ্গি তৎপরতা, জঙ্গি কার্ড যেটা এবং এই যে মুক্তিযুদ্ধ, এই দুটো অস্ত্রই কিন্তু ভারতের দেয়া অস্ত্র হাসিনার কাছে দেওয়া ছিল, এবং এই দুই অস্ত্র প্রয়োগ করেছিল হাসিনা, করে 1 দশকের বেশি সময় এখানে রাজত্ব করেছে, মানুষ হত্যা করেছে, বন্দি করেছে, আয়নাঘরে রেখেছে, বিভিন্নভাবে টর্চার করেছে, এবং দেশ থেকে প্রচুর অর্থ বিদেশে পাঠিয়েছে, বিভিন্ন যত রকম মানে দেশকে ক্ষতি করার যে সমস্ত কাজ সবই করেছে বলতে গেলে এই হাসিনা। এবং এই দুটো কার্ড অর্থাৎ মুক্তিযুদ্ধ কার্ড এবং জঙ্গি কার্ড, এই দুটো কার্ড খেলে, এবং আমরা জানি তার পরিণত কী হয়েছে শেখ হাসিনার। এখন বিএনপি যদি এই কার্ডগুলো খেলতে চায় বা খেলে তাহলে কিন্তু বিএনপির পরিণত ওই শেখ হাসিনা মতই হবে, অথবা তার চেয়েও করুণ হবে। বিএনপি কি শেখ হাসিনার পথে যাবে, হাঁটবে? আবারও দেখা হবে।